ময়মনসিংহে গর্তে পাওয়া ৩ মরদেহ একই পরিবারের, ধারণা পুলিশের। এদিকে জেনারেল আজিজের বিরুদ্ধে ভিসানীতি প্রয়োগ হয়নি বললেন ওবায়দুল কাদের। জানাবো পুলিশি বাধায় বাংলাদেশ ব্যাংকের সামনে যেতে পারেনি গণসংহতির মিছিল। আরও জানাবো আজিজ আহমেদের নিষেধাজ্ঞা আরেকটা বিভ্রান্ত করা বললেন মির্জা ফখরুল। এদিকে বাংলাদেশে দুর্নীতি প্রকাশে সহায়তাকারীদের যুক্তরাষ্ট্রের সাধুবাদ। এবং সর্বশেষ জানাবো সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সঙ্গে আপোষ নয় বললেন পররাষ্ট্র সচিব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ময়মনসিংহে গর্তে পাওয়া ৩ মরদেহ একই পরিবারের, ধারণা পুলিশের। ময়মনসিংহের ত্রিশালে একটি পতিত জমির গর্ত থেকে এক নারীসহ 2 শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহগুলো একই পরিবারের সদস্যদের বলে ধারণা করছে পুলিশ। বিকেলে উপজেলার কাকচর নয়াপাড়া এলাকায় ওই 3 জনের মরদেহ পাওয়া যায়। তবে মরদেহগুলো ক্ষতবিক্ষত হওয়ায় তাদের নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রামপুরা ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামে একটি পুকুরের পাশে পতিত জমিতে পুঁতে রাখা ছিল 3 জনের মরদেহ। হালকা মাটি চাপা দিয়ে আনুমানিক 6 থেকে 7 দিন আগে পুঁতে রাখা পচে গেছে মরদেহ। দুর্গন্ধ ছড়ানোর গতরাতে শিয়াল গর্ত থেকে মরদেহ বের করে নিয়ে আসে। আজ দুপুরের দিকে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। দুপুর 2টার দিকে স্থানীয় 2 যুবক মসজিদের দিকে যাওয়ার পথে ক্ষেতের মধ্যে 2 শিশুর মরদেহ এবং ঝোপের ভিতরে ছোট্ট গর্তে হাতের একটি অংশ দেখতে পান। খবর পেয়ে ছুটে আসেন আশপাশের লোকজন। স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে আসে থানা পুলিশ, বিবিআই ও র্যাব। মরদেহ ক্ষতবিক্ষত ও হাতের আঙুল না থানায় পরিচয় মেলেনি তাদের। ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, ধারণা করা হচ্ছে সপ্তাহখানেক আগে মরদেহগুলো এখানে পুঁতে রাখা হয়েছিল। তারা একই পরিবারের সদস্য বলে মনে হচ্ছে। ত্রিশাল থানায় এমন 3 জনের নিখোঁজের কোনো তথ্য নেই। হত্যাকাণ্ডে জড়িতরা দূরের কোনো এলাকায় এ ঘটনা ঘটিয়ে এখানে মরদেহ পুঁতে রাখতে পারে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। জেনারেল আজিজের বিরুদ্ধে ভিসানীতি প্রয়োগ হয়নি বললেন ওবায়দুল কাদের। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর ভিসানীতি নয়, বরং যুক্তরাষ্ট্রের অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা বলেছে, বাংলাদেশের মিশনকে জেনারেল আজিজের বিষয়ে অবহিত করা হয়েছে। জেনারেল আজিজের বিষয়ে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভিসানীতি প্রয়োগ নয়, এটি যুক্তরাষ্ট্রের অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্টের প্রয়োগ। এটা নিয়ে আমি আর কিছু বলবো না। এটা নিয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রীও কথা বলেছেন, আমরা এটুকুই জানি, এটুকুই বললাম। উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সহ সমমনাদের অবিরাম মিথ্যাচার, টিআইবির অপপ্রচার ও নামি দামি বুদ্ধিজীবীদের মিথ্যাচার, উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম হয়েছে। আরও কিছু নামি দামি বুদ্ধিজীবী আছেন, তারাও মিথ্যাচার, অপপ্রচার করে মানুষের আগ্রহ নষ্ট করেছে ভোটের ব্যাপারে। কাদের বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ভারতের পশ্চিমবঙ্গে এবং আমাদের বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচন হয় এটা বলা যাবে না। এখানে কিছু সংঘাত, প্রাণহানি ঘটে। যদিও আমাদের 7 জানুয়ারি নির্বাচন ক্যাজুয়ালিটি নেই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভোটাররা কেন্দ্রে আসেননি। এটা যদি বলেন, এটা তো স্থানীয় নির্বাচন। 7 জানুয়ারি জাতীয় নির্বাচনে ছিল 42%। বিএনপি নেতাদের বলবো, 15 ফেব্রুয়ারি যে নির্বাচন তাতে বিবিসি বলেছিল 5% ভোট পড়েছে। নির্বাচন কমিশন 21%, আপনাদের জাতীয় নির্বাচনে 21% যদি ধরে, তাহলে 30%। এটা কম কিসের? তিনি আরো বলেন, যা ভোট হয়েছে সেটাকে খুব বেশি ভালো বলা যাবে না, বরং বলবো মোটামুটি ভালো হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে টার্ন আউট নিয়ে আমার মনে হয় বেশি কথা বলার প্রয়োজন নেই। পুলিশি বাধায় বাংলাদেশ ব্যাংকের সামনে যেতে পারেনি গণসংহতির মিছিল। ঋণখেলাপি ও অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশ এবং বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন ও জবাবদিহিতার দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল গণসংহতি আন্দোলন, কিন্তু পুলিশি বাধায় বাংলাদেশ ব্যাংকের সামনে যেতে পারেনি গণসংহতির মিছিল। সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, সরকার বিদ্যুৎ উৎপাদন নামে একটি ফোন দিয়ে রাখলো। বিদ্যুৎ দেব বলে তারা কয়েকটি ভাই ব্রাদার আত্মীয় স্বজনের কোম্পানির পকেটে আপনার আমার কাছ থেকে টাকা নিয়ে ঢুকিয়ে দিতে শুরু করলো। তারাই বলছে 80% ক্যাপাসিটি চার্জ দিতে হবে। ভাই ব্রাদারদের কোম্পানিগুলো বসিয়ে রেখে তারা এখন টাকা ঢালছে। আপনার আমার বিদ্যুতের বিল বাড়িয়ে এবং এই টাকা সরাসরি তাদের পকেটে দেওয়া, এটাই হচ্ছে বাংলাদেশ। হুঁশিয়ারি করে জোনায়েদ সাকি বলেন, আগামী 30 জুনের মধ্যে ঋণখেলাপিদের তালিকা প্রকাশ করতে হবে। সেটি না করলে আমরা আবার এখানে আসব। আজকে আমরা যতজন এসেছি আরো বেশি সংখ্যায় আসবো। আপনাদের এই অফিসে থাকতে হলে এই ব্যবস্থাটা আপনাদের নিতে হবে। হয় আপনারা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা থাকবেন, না হয় আপনাদের চলে যেতে হবে। অন্যান্য ব্যাংক মনিটর করার যে আইন আছে সেটা আরো মজবুত করতে হবে। আজিজ আহমেদের নিষেধাজ্ঞা আরেকটা বিভ্রান্ত করা বললেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকে খুশি হবেন যে আজিজের মার্কিন নিষেধাজ্ঞা এসেছে। আমি মনে করি এটা আরেকটা বিভ্রান্ত করা। আমরা সবসময় বিভ্রান্ত হচ্ছি। এর আগে র্যাবের বিরুদ্ধে সংগঠন হিসেবে রয়েছে, পুলিশের 9 জনের বিরুদ্ধে হয়েছে। তাতে কি তাদের ভয়ঙ্কর যাত্রা বন্ধ হয়েছে? হয়নি। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, আপনারা সবাই জানেন আজকে খবর এসেছে সাবেক সেনাপ্রধানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কেন? দুর্নীতি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করা ও জনগণের বিশ্বাস ক্ষুণ্ণ করা। এটা মাত্র একটা ঘটনা এসেছে। তিনি আরো বলেন, আমরা বারবার বলেছি আপনারা ব্যবহার করেছেন রাষ্ট্রযন্ত্রকে, আপনারা ব্যবহার করার চেষ্টা করেছেন সেনাবাহিনীকে, বিচার বিভাগ ও প্রশাসনকে। সারা দেশে একটা প্রধান অতিথির বক্তব্যে ফখরুল বলেন, নিজের ঘরকে যদি নিজে সামলাতে না পারি, অন্য কেউ সামাল দেবে না। নিজের শক্তি নিয়ে দাঁড়াতে হবে, নিজের শক্তি দিয়ে তাদের পরাজিত করতে হবে। দুনিয়া বলছে বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠী আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। এমনটা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এখন তারা এটা অস্বীকার করে, বলে তারা দুর্নীতি করে নাই। এখনো বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বিএনপি হাজারের বেশি নেতাকর্মী কারাগারে রয়েছেন দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমাদের দেশনেত্রী কারারুদ্ধ, আমরা বারবার তাকে মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর দাবি করছি, কিন্তু সরকার দিচ্ছে না। উল্লেখ্য, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে ডিপার্টমেন্ট অব স্টেট ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের 7031 এর সি ধারার আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে একথা জানানো হয়। এই পদক্ষেপের ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা সাধারণত যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হিসেবে বিবেচিত হবেন বলেও জানানো হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সঙ্গে আপোষ নয়, বললেন পররাষ্ট্র সচিব। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, একটি শান্তিপূর্ণ, ন্যায়সঙ্গত এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সঙ্গে আমরা আপোষ করতে পারি না। পররাষ্ট্র সচিব বলেন, দীর্ঘায়িত রোহিঙ্গা মানবিক পরিস্থিতি থেকে প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে একটি টেকসই সমাধান খুঁজে বের করা অমীমাংসিত রয়েছে। তাই আমরা অবশ্যই আত্মতৃপ্তি বোধ করব না যে সহিংস চরমপন্থা সম্পূর্ণভাবে নির্মূল করা হয়েছে। মাসুদ বিন মোমেন বলেন, আমাদের অবশ্যই সহিংসতার চরমপন্থার ঝুঁকি ও চ্যালেঞ্জ সম্পর্কে ভবিষ্যৎ উৎসগুলোর প্রতি সংবেদনশীল থাকতে হবে। এছাড়া আমরা সহিংস চরমপন্থার শিকড় উপড়ে দেওয়ার জন্য যুবক, নারী, ধর্মীয় নেতাদের জড়িত করার জন্য কার্যকর উপায় তৈরি করতে সক্ষম হয়েছি। পররাষ্ট্র সচিব জানান, প্রায় 10 বছর ধরে গ্লোবাল কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স ফান্ডের সঙ্গে বাংলাদেশ কাজ করছে। আমরা সহিংস উগ্রবাদ প্রতিরোধে গঠিত GCRIF এর আন্তঃধর্মীয় প্রচারণা, আন্তঃসাংস্কৃতিক সংলাপ ও সহিংস উগ্রবাদ প্রতিরোধ বিষয়ক গ্রুপ অফ ফ্রেন্ডসের সদস্য। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।